আচ্ছা, ঠাকুর চলে যাওয়ার দিন তো আপনি ছিলেন, সেই দিনের ঘটনা আমি তো সেই দৃশ্য বলুন। শ্রীনগর সাংঘাতিক সাংঘাতিক। আমি তো ঠাকুর বাংলাতে থাকতাম। ওই ঠাকুর বর্মার রান্নাঘরের পিছনে একটা ঘর ছিল, দাদার রিডিং রুম, সেই ঘরে থাকতাম। ইমার্জেন্সি ওষুধপত্র ঠাকুর সব আমার কাছে থাকতো। কিন্তু ঠাকুর রোজ ওই ডিগরা পাহাড়ের ওখানে বেড়াতে যেতেন, তো সবাই যেত, আমরাও যেতাম। তারপরে সেদিন সারাদিন সুস্থ, কোনো রকম অসুখ টসুখ কিছুই ছিল না ঠাকুরের। তারপরে রাত্রে সন্ধ্যাবেলা থেকে তামাক খেয়েই যাচ্ছেন। তো সরোজিনী মা বলছেন যে ঠাকুর সকালে তো আবার বেড়াতে যাবেন, এখন শুয়ে বলে অনেক রাত হয়ে গেছে, বলে আয় বসে গল্প করি, এমন দিন আর পাবি না। কিসে ইঙ্গিত দিচ্ছেন কেউ জানে না। বারবার বলছেন, আমরা বসে আছি পাশে, ঠাকুর বারবার বলছেন এই আমার 80 বছর হয়তো আর কত বাকি আছে। আমি দেবীদাকে জিজ্ঞেস করলাম, ঠাকুর রোজ এই কথা কেন বলছেন, আমার 80 বছর হয়তো আর কত বাকি আছে? তো দেবীদা বলছেন, দেবী মুখার্জি, দেবীদা বলছেন যে 80 বছর পরে হয়তো পৃথিবীর একটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এই যে চেঞ্জ, এই কেউ ভাবতে পারেনি। সেটা সেই স্মৃতি মনে করা মুশকিল। এবং ঠাকুর তখন সুস্থ, ডাক্তার পেয়ারিনা ঠাকুরকে সুস্থ দেখে ঠাকুর আমি তো কলকাতা যাব, হাত করে দিল, যাও। ঠাকুর ছোটটা ঠাকুর কাছে পারমিশন, বাবা আমি একটু কলকাতায় যাবো। বলে এখন না গেলে হয় না বাবা, ওখানে 4টে মিটিং আছে, তো আমাকে আমি যে কথা দিয়েছি ওর কথা দিলে যেতে হয়। ছোটদাও চলে গেলেন। আর ঠাকুর ঘরে যেসব ইমার্জেন্সি ওষুধপত্র থাকে সমস্ত প্যাকেটগুলো ঠিক আছে, কিন্তু ফোনটার মধ্যে ওষুধ নেই, সব ব্যাখ্যান। ঠাকুর যাবেন 4:55, তো ওই জানুয়ারি মাস, অন্ধকার, ঠান্ডা, তো চারিদিকে লাইট জ্বলছে, কিন্তু ওই যে ভগীরথার ডিসপেন্সারি ওই ঘরটার লাইট জ্বলছে না, খালি সুইচ টিপে যাচ্ছে, লাইট জ্বলছে না। অন্যান্যদের উনি সবার সময়, অন্যান্যদের সবার সময় টর্চ নিয়ে শোয়, কিন্তু সেদিন টর্চটা নিতেও ভুলে গেছে। তার কাকুটা চিৎকার করতে, ওষুধ দেখতে সবাই খালি, কোথায় পাবো ওষুধ? তার দাদা বললেন যে ডেরিফিলিন ইঞ্জেকশনটা তাড়াতাড়ি নিয়ে আয় সালারা, আমার বাবা চলে যাচ্ছেন সুস্থ। ঠাকুর ওই চোখের উপরে বসে এমন শ্বাস নিচ্ছেন। তো অক্সিজেন সিলিন্ডার জানুয়ারি না ওইখানে অক্সিজেন সিলিন্ডার আনতে যে গেছে, ঠাকুরবাড়ি গেটে তালা, গেস্ট হাউসের গেটে তালা, হসপিটালের গেটে তালা, এতগুলো তালা খুলতে খুলতে অক্সিজেন সিলিন্ডার আনতে আনতে যখন অক্সিজেন সিলিন্ডার ঠাকুর বাড়ির মধ্যে ঢুকলো, তখন ঠাকুর চলে গেলেন। বাবাই যায় না। আগের দিন রাত্রেও বুঝতে পারেনি ঠাকুর চলে যাবে। সুস্থ সুস্থ মানুষ বসে বসে গল্প করছে, তামাক খাচ্ছেন আর গল্প করছেন। তো সরোজিনী রাত হয়ে গেছে, আপনি এখন শুয়ে বসে, সকালে তো আবার বেড়াতে যাবেন, ওটাই আয় বলছে গল্প করে, এমন দিন আর পাবি না। আচ্ছা, দাদার মুখে যেটা শুনেছি আপনি আর দাদাই ছিলেন, হ্যাঁ ওই দিন দাদা তো ভিতরে ঠাকুর ট্রিটমেন্ট, আমরা তো ছুটাছুটি করছি, ওর দাদা যেটা ইঙ্গিত করছে, কিন্তু ওই ডিসপেন্সারিতে ডেরিফিলিন ইঞ্জেকশন খুঁজেই পাচ্ছেন না, লাইট জ্বলছে না। তো সমস্ত ঠাকুর বাংলোতে লাইট জ্বলছে, ওই ডিসপেন্সারিতে লাইট জ্বলছে না। সব প্ল্যান করা ঠাকুরের। তারপরে ঠাকুর আমাকে বললো যে তাড়াতাড়ি ডাক্তার ননী মন্ডল ছিলেন, ওনাকে ঠাকুর ডাক্তার বলে ডাকতেন। সেদিন উনি দেখলেন যে ঠাকুর সুস্থ আছেন, তার ঠাকুর বললো যে এই ডাক্তার আজকে বাড়িতে না গেলে হয় না। তো উনি দেখলেন যে ঠাকুর সুস্থ মানুষ, এখন আর কি করবো, তো উনি বাইরে চলে গেলেন। আর যখন ঠাকুরের ওই ইমার্জেন্সি অবস্থা, কাকুরদা বললেন শিগগিরি ননীদাকে ডেকে নিয়ে আয়। আমি গাড়ি ড্রাইভ করে ওই রেলওয়ে গেটে গেলাম, গেট বন্ধ, সব মিরাকেল, গেট বন্ধ। গেট খুলতে 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 এখানে নন্দী মন্ডল আসা, ঠাকুরকে দেখতে পাইনি, বডিটা দেখেছে। তার বড়দাও তো ছিলেন না, হ্যাঁ
বর্দাও তো পরে এলেন না, বর্দা পরে কেউ এসছেন। না। হ্যাঁ সিলেবাস পরে এসছে। মানে বর্দা ঠাকুর চলে যাবার পরে এসছেন যে হ্যাঁ, আমি তো ছিলাম। না কেউ ভাবতেই পারেনি তো। ঠাকুর তো অসুস্থ নয়, রোজ ঠাকুর রোজ আমাকে বলতেন যে এই আমি আর আমার মা যে ঘরে ছিলাম সেই ঘরটা তুই দেখেছিস, আমি কি করবো? আবার তার সেই সব সাধন ভজন নেই, বারবার বলছেন যখন এরকম কথা আমি চুপ করে থাকি। অজিত গাঙ্গুলি ছিল, ওর বলছে দেখেছি দেখেছি, আমি কি করে বলবো? ঠাকুরের মা যে ঘরে ছিল সেই ঘরের কথা আমি জানবো কি করে? আমি চুপ করে থাকতাম। এসব অবস্থা। ঠাকুর কাছে গেলে কি খবর রে, আগে ভালো, রোজ এরকম অদ্ভুত অদ্ভুত কাণ্ডা। খেলিস বিশ্ব লয়ে বিরাট শিশু, ওই বিরাট শিশু ওই চোখেতে বসে লক্ষ লক্ষ লোককে মানুষকে নাচিয়েছেন। শেষ স্মৃতি কল্পনা করে মুহূর্তের মধ্যে সমস্ত গ্রামকে গ্রাম বাজার টাজার সব বন্ধ হয়ে গেল, সব ছুটে আসছে ঠাকুরের কাছে, ঠাকুরকে দেখার জন্য। সেই শেষ স্মৃতি চিন্তা করতে গেলে মুশকিল। আচ্ছা নারায়ণদা, আপনার বাবার জীবনে কোনো ঠাকুরকে নিয়ে উল্লেখযোগ্য ঘটনা? আমার বাবা ছিলেন বাইরে, ফিল্ডে ওয়ার্ক করতেন। এই যে বিশেষত বহরমপুর থেকে যেতেন। বাবা বোধহয় আসানসোলে আছে, ওকে পাঠিয়ে দিলাম, ও তাড়াতাড়ি চলে গেল। কিন্তু নিতে গেছিলাম, ও, তারা বলে যে টাকা দিয়ে বলে যে কোথায় আসে বাবা খুঁজে, জানি না তখন তো ফোন নেই, চিঠি নেই। বলছে আমি তো গিয়ে জানলাম চিত্তরঞ্জনে নারায়ণপুর, সেখান থেকে কুলছি বাবা কোনো তারপরে ফিরে আসি। ঠাকুর বলেছেন কোন অবলেটের বাড়িতে গিয়ে 3 দিনের বেশি থাকতে নেই, কারণ তারা বলে বসে বসে খাওয়ার জন্য তেল, ও তাদের শ্রদ্ধা থাকতে থাকতে ওখান থেকে চলে যাওয়া। বাবা তাই কোনো অবলেটের বাড়ি 2 দিন থেকে 3 দিনের বেশি থাকেন না। তাও থাকতো না। হয়তো কোনো জায়গায় কোনো সৎসঙ্গই নেই, সেখানে আপনি ফিল্ডে ওয়ার্ক করেন, কি করে যাবেন, কিভাবে কাজ করবেন? অটোমেটিক্যালি আপনি যদি ঠাকুরের কত প্রাণ হন, অটোমেটিক্যালি লোক চলে আসে। নর্মালি এই যে ইউনিফর্ম, এটা দেখে মানুষ বুঝতে পারে যে আপনি ঠাকুরের সৎসঙ্গের লোক। এরকম এই ইউনিফর্মটা ঠাকুর সৃষ্টি করেছে।